আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদুসসালাতু আলা মাল্লা নবী ওয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে হাদিস জানাতে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো ইমামতির হকদার। ইমামতির হকদার কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামে কে কে ইমামতি করেছে এবং তাদের কি কোনো সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা, কোনো উপাধি দিয়েছেন কিনা এবং তারা কি কোনো হাফেজ মুহাদ্দিস ছিলেন কিনা সে সম্পর্কে আমি এক এক করে তাদের নাম এখানে উল্লেখ করব। ভিডিও অনেক সংক্ষেপ করব, অনেকগুলো নাম এখানে উপস্থাপন করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু দুবার মদিনার ইমামতির দায়িত্ব দেন। এই হাদিসটি আহমদ আবু দাউদ 595। এই হাদিসটি পাবেন আহমদ আবু দাউদে 595 নম্বর হাদিস। 2 নম্বরে অন্ধ সাহাবী উতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার কওমের ইমামতি করতেন। 2 নম্বরে এই হাদিসটি পাবেন বুখারী নাসাই 4 নম্বর খণ্ডে 57-58। 3 নম্বরে হচ্ছে আবু হুযাইফা রাদিয়াল্লাহু এর গোলাম সালিম কুবার আস-সাবাহ নামক স্থানে হিজরতের পূর্বে মুসলমানদের ইমামতি করতেন। হিজরতের পূর্বে হযরত উমর ও আবু সালামাহ আরও কয়েকজন সাহাবী তার মুক্তাদি হতেন। এই হাদিসটি পাবেন আপনি বুখারী মিশকাত 1127। বুখারী মিশকাত 1127। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গোলাম আবু আমর মুক্ত হওয়ার পূর্বে লোকদের ইমামতি করতেন। এই হাদিসটি পাবেন মুসান্নাদে শাইবা। আমর বিন সালামা বিন কাইস রাদিয়াল্লাহু ভালো কারি হওয়ার কারণে 6, 7, 8 বছর বয়সে ইমামতি করেছেন। এই হাদিসটি পাবেন আপনি আহমদ আবু দাউদ নাসাই 4 নম্বর খণ্ডে 63, বুখারী মিশকাত 1126। তাহলে এখানে আমি যাদের কথা উপস্থাপন করলাম তারা কেউ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বোঝা যায় না যে তারা কেউ সম্পূর্ণ কোরআনের হাফেজ ছিল। তারা কেউ হাফেজ ছিল বোঝা যায় না। বালক ও কিশোর হলেও কেরাতে পারদর্শী ব্যক্তি ইমামতির প্রথম হকদার। ইলমে হাদিসের পারদর্শী ও সুন্নতে বিষয়ে যে পণ্ডিত্য জ্ঞান রাখেন দ্বিতীয় হকদার। সেদিকে সমান হলে বয়সে যিনি বড় তিনি ইমাম হবেন। সেদিকে যদি সমান হয় বয়সে যিনি বড় তিনি ইমাম হবেন। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম মিশকাত 1117। এখানে আমি যাদের কথা বলতেছি তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামে হাফেজ ছিল এটা বোঝা যায় না। সম্পূর্ণ কোরআনে হাফেজ ছিল যে এটা বোঝা যায় না। যে যতটুকু শিখত ততটুকুই হাফেজ। এবং হাদিস শিক্ষার কোনো শেষ নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতেই সমাপ্ত হবে। উচ্চ কণ্ঠের অধিকারী হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আযান দিতে বলেন এবং প্রথম স্বপ্ন বর্ণনাকারী আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু একামত দিতে বলেন। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, বর্তমানে ভারত উপমহাদেশে উসমানী আজান আজান ডাক আজান যেটা জুম্মার দিনে 3 আজান হিসেবে আখ্যায়িত করেছে, সানি আজান ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেটা এখানে আমি উপস্থাপন করব। উচ্চ কণ্ঠের অধিকারী হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আযান দিতে বলেন এবং প্রথম স্বপ্ন বর্ণনাকারী আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু একামত দিতে বলেন। আল্লাহ রাসূল কাদেরকে বলতেছে এখানে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু কথা নেই। আনাস রাদিয়াল্লাহু বলেন বেলালকে 2 বার করে আযান ও 1 বার করে একামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহ মিশকাত
641। এভাবেই ইসলামের ইতিহাসে 2 বার করে আজান ও 1 বার করে একামতের প্রচলন হয়। 8ম হিজরি সনে মক্কা বিজয়ের পর মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে মসজিদে নববীতে স্থায়ীভাবে মুয়াজ্জিন নিযুক্ত করেন। স্থায়ীভাবে বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করেন। 11 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় হিজরত করেন এবং নিজ শিষ্য সাদ আল-কারাসিকে মদিনায় উক্ত দায়িত্বে রেখে যান। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদ কামাতিস সালাহ ব্যতীত একামতের শব্দগুলো একবার করে বলা হতো, মাররাতান, একবার করে। তে এখানে আমি যে জিনিসটা উপস্থাপন করলাম, ইমামতির হকদার কে হতে পারবে? যে শিরক করে না। সূরা আনামের 88 নম্বর আয়াত পড়ুন। শিরক করলে আমল বাতিল হবে। সে রাসূল হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল বাতিল হবে। নবী রাসূল হলেও তার আমল বাতিল হবে। সূরা আনামের 88 নম্বর আয়াত পড়ে দেখুন। 1 নম্বরে তার শিরক করা যাবে না। 2 নম্বরে সে বেদাত করতে পারবে না। বেদাত করলে তার আমল বাতিল হবে। কুল্লু বেদাতিন সালাতুন ফিন্নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই 2টা কাজ থেকে যে বিরত থাকে, কোরআনের আদেশ ও নিষেধ যে পালন করে, মানে সেই ইমামতি করতে পারবে। তার জন্য 30 পারা কোরআনের হাফেজ হওয়া বিষয় না। তার জন্য হাদিস মুখস্থ থাকা বিষয় নয়। এই 3টা জিনিস যার আছে সেই ইমামতি করতে পারবে, সে যেই হোক। আর এই নিয়মটা যদি কেউ পালন না করে, গোঁড়ামিপন্থী করে, তাহলে সে ইসলামকে অমান্য করলো। এই জন্য আপনার সূরা তওবার 29, 30, 31, 32, 33 নম্বর আয়াত পড়ে দেখতে পারেন এবং সূরা মায়দার 12, 13 নম্বর আয়াত পড়ে দেখতে পারেন। ইসলামে গোঁড়ামি করার কোনো স্থান নেই। এখানে আমি যাদের কথা উল্লেখ করেছি তারা কেউ হাফিজ ছিল বলে বোঝা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতে হবে।